চারটা দেশের ট্রাভেল ব্যান আছে, এর মধ্যে একটা আছে ডু নট ট্রাভেল, একটা আছে যে ইউ ক্যান কশাসলি ট্রাই করতে পারো। অস্ট্রেলিয়া আছে ডু নট ট্রাভেল টু বাংলাদেশ। এখন যে সিচুয়েশন, এটা কি আপনি করার জন্য তো শুধুমাত্র এটা আপনার টিমগুলো আসবে, তারপরে এটা না ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন এরকম একটা আমরা একটু দাঁড়া করানোর চেষ্টা করতে পারি। আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না। সাফলিংয়ের তো এখন আমার মনে হয় এক একজন একটা দুইটা মন্ত্রণালয় নিতে হবে আর কি, একটা দুইটা কমিটি নিতে হবে, মানুষই কম আছে। এটা বন্ধ করেন আপনি কিন্তু নারীদের বিশ্বকাপ এর মধ্যে কিন্তু গতকাল জানিয়েছেন যে আরো বাংলা যাবে, ক্রিকেটের জন্য কত বড় ক্ষতি হলো আমাদের দেশে। আমার মনে হয় এইটা আসলে সিইও মনে হয় এক্সপ্লেন করবে। হ্যাঁ সিইও আমি তো এটা জানি, আমাদের টুর্নামেন্টটা হচ্ছে না এখানে, এটা মোটামুটি ডিসিশন আপনারা জেনে গেছেন যেহেতু আমার ডিসিশনটা হয়ে গেছে। এখন এটা কি হোস্টিং রাইট আমরা রেখে করছি কি না এই আছে আমাদের আছে, তাহলে আপনি এটা আমাদের জন্য আসলে হয় কি আপনি চিন্তা করতে হবে যে এখন যে সিচুয়েশন, এটা কি আপনি করার জন্য তো শুধুমাত্র এটা আপনার টিমগুলো আসবে, তারপরে এটা না এখানে অনেক কিছু মানে স্টেবিলিটির একটা ব্যাপার আছে। তাতে করে যদি আমরা মনে করেন একটা করতে পারলে তো নাথিং লাইক ইট, এর চেয়ে ভালো কিছু হতো না। বাট যেহেতু আমাদের এখন যে অবস্থা, তাতে করে যদি একটা ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু আপনি অনেক দূর পিছিয়ে যাবেন। সেই জন্য কিন্তু আমার মনে হয় ইট ওয়াজ রাইট ডিসিশন দ্যাট যারা চিন্তা করে চাইছে সাথে কথা বলে, এবং মনে ক্রীড়া মন্ত্রণালয় এরকম কোনো ইন্ডিকেশন ছিল। অনেক দেশের ট্রাভেল ব্যান আছে। আর সবচেয়ে বড় যেটা থ্যাংক ইউ ফাহিম ভাই, সবচেয়ে বড় যে সমস্যাটা, চারটা দেশের ট্রাভেল ব্যান আছে, এর মধ্যে একটা আছে ডু নট ট্রাভেল, একটা আছে যে ইউ ক্যান কশাসলি ট্রাই করতে পারো। অস্ট্রেলিয়া আছে ডু নট ট্রাভেল টু বাংলাদেশ। সো সে তো আসবে না টিম, ওদের ক্যাপ্টেন তো ইন্টারভিউ দিয়েছে, আমি দেখছি মাহবুব ভাই ইন্টারভিউতে বলছে যে আমরা ইটস নট এ গুড আইডিয়া টু গো টু বাংলাদেশ। এটা একটা কারণ। রাজনীতির সাথে জড়িয়ে গেছে, ক্রিকেটের মধ্যে শৃঙ্খলা, ক্রিকেটের মধ্যে শৃঙ্খলা ফেরাতে আপনি কোনো উদ্যোগ নেবেন কিনা? প্রথম কথা আমি এটা বলতে পারি আপনাকে যে ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে কিছু জিনিস ইন প্লেস করা হবে, কি করতে পারবে না। এটা আমি আজকেই এইখানে ঢুকার আগে ইনফর্মালি আলাপ করেছি যে আমরা কিছু জিনিস ইন প্লেস করবো। স্পেশালি বলেছি যে আমি যে ট্যুর চলাকালীন সময়ে, ট্যুরের আগে পরে, বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন এরকম একটা আমরা একটু দাঁড়া করানোর চেষ্টা করতে পারি। তাতে করে একটা সুবিধা হবে, আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না। দুইটা জিনিস, যেমন ফাহিম ভাইকে যদি বলি আপনি, একটা তো সে কোচ, তারপরে সে তার প্ল্যানিংও ভালো আছে। এখন মনে করেন আপনি আমাকে যদি বলেন যে আপনি কি এখন কি সিলেকশন কমিটির চেয়ারম্যান হবেন, আমি বলবো না, আমি ওই সময়টা না দিতে পারবো না। এখন ওনারও একটু প্রায়োরিটি থাকবে, আমাদের চিন্তা থাকবে বোর্ড থেকে যে ওনাকে আমরা ম্যাক্সিমাম যাতে কাজে লাগাতে পারি, তাইলে আমাদের জন্য এটা ফ্রুটফুল হবে জিনিসটা, ইনক্লুশনটা আমাদের ঠিক ইয়েতে। নেক্সট সাফলিংয়ের তো এখন আমার মনে হয় এক একজন একটা দুইটা মন্ত্রণালয় নিতে হবে আর কি, একটা দুইটা কমিটি নিতে হবে, মানুষই কম আছে। আপনি জানেন তো কয়টা কমিটি আমাদের, 23টার মতো মনে কমিটি। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ তারা কি আসলে থাকবে কিনা, কন্টিনিউ করছেন এটাকে আমরা ধরে নিতে পারি কিনা, এবং যারা নেই তারা কি আসলে থাকবেন না সেটা আমরা ধরে নিতে পারি কিনা। আর আপনি যেটা বলছেন যে অনেকগুলা মানে নতুন ইনজেক্ট করবেন, ওই জায়গাটাতে প্রায়োরিটিতে ফরমার প্লেয়ারদের আপনি প্রায়োরিটি দিবেন নাকি সংগঠকদের প্রায়োরিটি? এটা মিক্স করতে হবে। আমার মনে হয় যে আমরা যদি ভুলে যাই সংগঠকদের অবদান, তাহলে কিন্তু ঠিক হবে না। আর সব প্লেয়ার ক্যানট বি এ ভেরি গুড অর্গানাইজ অল দ্য টাইম। আমি নাম বলতে চাই না, মানে আপনি যদি মিলিয়ে দেখেন সব ফর্মার ক্যাপ্টেন কিন্তু একরকম করে করতে পারবে না, তাই না? সো সেক্ষেত্রে মিক্সচারটা বেটার। এখন আপনি জানেন যে গঠনতন্ত্রের এত মানে ডিটেল এখন না বলি, বাট ছোট্ট একটা কথা বলিনি, আপনি জানেন তো সব কিছু যায় আপনার ওই ডিস্ট্রিক্ট, অ্যাকচুয়ালি ক্লাব তো ডিরেক্ট আসে, আপনি জানেন ক্লাবের যেই একটা কাউন্সিলর ক্লাব চালায় সে আসে, সেখানে কিন্তু আপনি তেমন কোনো হস্তক্ষেপ তো করার প্রশ্নই ওঠে না। আই এম দ্য ওনার অফ দ্য ক্লাব, লেটস এক্স ক্লাব, ওই এক্স ক্লাব থেকে কিন্তু আমি আসবো হয়ে, এটা যেটা আপনি করতে পারেন ডিভিশন ডিস্ট্রিক্ট ওই লেভেলটা যেটা আছে, ওখানে কিন্তু আপনি ওই ডিভিশনাল কমিশনার একটা ইয়ে দেয়, বড় ডিভিশনগুলোতে 2 জন আসে, তারপরে আবার ডিস্ট্রিক্টের নিজেদের মধ্যে ভোটাভুটি হয়, ওই ভোটের থেকে একজনকে তারা পাঠায় এখানে কাউন্সিলর, আবার এখান থেকে ডিসাইড করে এই কাউন্সিলরের মধ্যে কে ডিরেক্টর হবে। এখানে বেশ কিছু জিনিস আছে, এগুলো কত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা ইন প্লেস করে কিছু আমাদের নতুন মেধাসম্পন্ন লোক নিতে পারি, ওটা আমরা চেষ্টা করবো আর কি। যারা এটা আমি আসলে তারা তো
আপনি ডিজলভ করতে পারবেন না আইসিসি নিয়ম অনুযায়ী। আপনি যারা ক্রিকেট বোর্ডে এখন ডিরেক্টর আছেন এরা তো ইলেক্টেড হয়ে এসছেন, ঠিক আছে? এখন আপনি ইলেকশনের আবার যদি কোশ্চেন করেন তাহলে এটা অনেক বড় আলোচনার ব্যাপার, কিন্তু যেহেতু ইলেক্টেড বডি এটাতে আপনি এদেরকে আপনার করতে পারবেন না। এরা যদি এখন কেউ বলে যে না আমি সময় দিতে পারবো চলে যাবো, তাহলে এটা ডিফারেন্ট স্টোরি। আর কেউ যদি এখনও কাজ করতে চায় কি কাজ কেমন করে করবে এটা, আর তার সাথে আপনি যে জায়গাগুলো মানে আমরা মনে করেন জানি যে এদের আসবে না, বা তারা যদি ওরকম করে একটা মিটিং, মানে এটা আসলে যারা এতদিন ছিল বোর্ডে প্লাস দ্য সিইও ওই গঠনতন্ত্রের যে মিটিং কল করে এগুলোতে আমি আসলে এক্স্যাক্টলি খুব কম সময়ে আমি পড়াশোনা করে যতটুকু বুঝতে পেরেছি ওটাতে আসলে আরেকটু পড়াশোনা করে দেখতে হবে যে আপনার এই নতুন যে ছেলেগুলো আসবে আর যারা আসবে না মনে করেন তাদের কেমনি রিমুভ করা যায় আর নতুন কেমনি নেওয়া যায়, এটা কিন্তু পরে চিন্তা করতে হবে।